তখন একটা আরণি পড়ার টেবিলের সামনে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাসে জানালা পর্দা উড়ে উঠল। জানালা তো বন্ধই ছিল। তো উঠে গিয়ে জানালা চেক করলো, বন্ধই ছিল। ভাবলো বোধহয় ভুল দেখেছি, ঘুম কম হলে এমনই হয়। ফিরে না বসতে বসতে একটা ঠক 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 শব্দ। দরজার নিচ দিয়ে একটা সাদা কাগজ ঢুকে এলো। তাতে লেখা ছিল, ওই ঘরটা ছেড়ে দাও, সময় খুব কম। ঘরটা ছিল ওর দাদুর পুরনো একটি লাইব্রেরির ঘর। বহু বছর তালাবদ্ধ ছিল। কয়েকদিন আগে পড়ার জন্য খুলে দিল। ভয় পেয়েও দরজা খুলে বাহিরে তাকালো, কেউ নেই। নিচের তলায় সবাই ঘুমাচ্ছে। এই চিঠিটা কে দিল? পরদিন সকালে মা বলল, এই ঘরটা না থাকতো তোর দাদু আজ বাঁচত। ওই ঘরে বসে একদিন তোর দাদু বই পড়ছিল, হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা সবাই তোর দাদুকে অনেক ডাকলাম। আমাদের ডাকে সাড়া না দিয়ে আমরা কি হয়েছিল দেখার জন্য যখন উপরে গিয়েছিলাম, তখন দরজাটা খুলছিল না। আমরা দরজাটা ভাঙলাম। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। ভেঙে দেখি তোর দাদু নিচে মেঝেতে অস্বাভাবিকভাবে পড়ে রয়েছে। আরণির গা শিউরে উঠল। সেদিন রাতে আবার চিঠি এলো, তুই শুনছিস না? এখনই ছেড়ে দে, সময় নেই। এইবার আরণি আর না ভেবে নিচে গেল। মা বাবাকে জাগিয়ে সব বলল। ওরা উপরে গিয়ে খোঁজ করতে লাগলো। ঘরের কোনায় একটা পুরনো বাক্সে দেখা গেল, সেটা খুলল একটা পুরনো চিঠি। যে এই ঘরে আসবে আমি তাকে নিয়ে যাব। আমি এখানে বন্দি, আমার আত্মা মুক্তি চাই। চিঠির নিচে লেখা 1958, অনামিকা দাস। এই নামটা পরিবারে কেউ চেনে না। তারা সেই দিন ঘর বন্ধ করে দিয়ে পাড়ার একজন পুরোহিতকে এনে মন্তপরে ঘরটি সিল করে দেয়। কেউ আর সে ঘরে ঢোকে না। তবে মাঝে মাঝে অরুণীর আজও রাতে হালকা ঠক ঠক শব্দ শুনে চমকে ওঠে। কেউ যেন বলছে, আমায় মুক্তি দাও।